ভাইরে, বিনোদন প্রিমিয়ার লিগে দল নেওয়ার জন্য নাকি আবেদন করছে নোয়াখালী রয়্যালস। ঘটনা আসলে সত্য নাকি? যদি আবেদন মঞ্জুর হয়ে যায় তাহলে দেশবাসী বিনোদন প্রিমিয়ার লিগে নতুন একটা দলের দেখা পাবে। সব দলেরই তো নিজস্ব একটা করে স্লোগান থাকে, তাহলে নোয়াখালী রয়্যালস এর স্লোগান কি হবে? নোয়াখালী বিভাগ চাই না, মানে নোয়াখালীর মানুষ নিজের জেলাকে বিভাগ বানানোর জন্য একবার যে আন্দোলন করছিল সেটা এখনো মানুষ ভুলে নাই। তাই নোয়াখালী শুনলেই মানুষ একবার হলেও বলে উঠে নোয়াখালী বিভাগ চাই। এখন যদি এটাকে দলগত স্লোগান বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। 2025 বিপিএল আসরে তো সবচেয়ে কাইস্টা টিম হিসেবে পরিচিতি লাভ করছিল আমাদের দুর্বার রাজশাহী। পকেটে টাকা নাই, তারপর একটা দল কিনে বসেছিল। মাত্র কয়েকজন প্লেয়ার কিনে ড্রাফট শেষ করছিল তারা। তারপর খেলার মাঝখানে বাসরা বুসরা কিছু প্লেয়ার নিয়ে আসছিল, তাদেরও ঠিকঠাক বেতন দিতে পারছিল না। কিন্তু একটা হোস্ট এনেছিল ঠিকই, দলের নাম দিয়েছিল দুর্বার, কিন্তু কাজ কাম করছিল দুর্বল। এজন্য তো মালিককে হেফাজতেও নেওয়া হয়েছিল। লোকটা একাই বিনোদন প্রিমিয়ার লিগের মান সম্মান ধুলায় মিশিয়ে দিছিল। তবে নোয়াখালী টিম খেলার সুযোগ পেলে এমন কাজটামি হয়তো করবে না, তবে তাদের কিছু বিশেষ খেয়াল রাখতে হবে। দলের প্লেয়ার কিনেন যেমন তেমন, কিন্তু হোস্ট হতে হবে কড়া, তা না হলে কিন্তু হবে না। কারণ বর্তমান বিপিএল হোস্টের বিপিএল। হোস্ট কেনার টাকা না থাকলে জেলার মানুষের কাছ থেকে চাঁদা তুলে নিবেন, তারপরও রাজশাহীর মতো কাণ্ড ঘটাবেন না। শুনলাম তারা নাকি সাকিব আল হাসান কেন সুযোগ পেলে সব ধরনের বড় তারকাকে তারা সাইন করাবে। এই কথা শোনার পর তো এবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে শরীর কাঁপতেছে। তবে বরিশাল বনাম নোয়াখালী খেলা হলে কি মাঠে এবং দর্শক গ্যালারিতে উত্তেজনাপূর্ণ কিছু দেখা যাবে নাকি ভাই? না মানে দুই জেলারই তো একটু কামড়াকামড়ি করার ইচ্ছা আছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, প্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই বলে সবাই অনেক সুযোগ পেয়েছে। একে একে নতুন নতুন দল চলে আসতেছে। কুমিল্লা থাকলে এসব দল কখনো পাত্তাই পেত না। যেহেতু এবার নোয়াখালী দলের জন্য আবেদন করছে, আশা করছি ব্রাহ্মণবাড়িয়াও বিনোদন প্রিমিয়ার লিগে দল চেয়ে আবেদন করবে। আমরা যে করেই হোক পরের আসরে ব্রাহ্মণবাড়িয়া বুলস নামের একটা দল চাই। না মানে বরিশাল যা